হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ঈদের ছুটিতে যেহেতু গ্রামের বাড়িতে আছি, তাই আমার হাতের রেসিপি আপাতত শেয়ার করছি না। এখন আমার মায়ের হাতের বেশ কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ আমি আপনাদের সাথে আমার মায়ের দেশি খামারের দুটো মোরগের রেসিপি শেয়ার করব। আজকে এই দেশি খামার থেকে এই মোরগ দুটো আমরা ধরেছি এবং এই দুটোকে জবাই করে নিয়েছি। দেখেন, এখানে জবাই করার পরে মাংসটাকে সুন্দর করে কেটে নিয়েছি, আর মুরগির চামড়াটা কিন্তু আমরা ফেলে দেইনি, এটাকেও পরিষ্কার করে নিয়েছি। এখন মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে যাচ্ছি মূল রান্নাতে। এখন কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে নিলাম। এখানে তেলের পরিমাণটা কিন্তু আসলেই কম দেওয়া হয়েছে, যেহেতু দেশি মোরগ রান্না করা হবে এখান থেকে অনেকটা তেল বের হবে। দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি, তারপরে এখানে দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা আর অল্প লবণ দিয়ে পেঁয়াজটা ভাজা হলে এটা নাকি খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তারপরে এখানে অ্যাড করে দিলাম 1 ইঞ্চি সাইজের 3টা দারচিনি আর 5টা এলাচ এবং 1 চা চামচ গোলমরিচ থেতো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা আদা বাটা, এখানে আমি পরিমাণটা ঠিক বলতে পারছি না। তারপরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা রসুন বাটা। এগুলো সব কিন্তু পাটায় পিষে নেওয়া হয়েছে। যেহেতু গ্রামের বাড়িতে এসেছি, আমরা একদম অথেন্টিক রান্নাটাই কিন্তু খাচ্ছি। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ হলুদের গুঁড়া। এখানে হলুদের গুঁড়াটা একটু কম দিয়েছি, কারণ এগুলো নিজেদের হাতে করা, তাই পরিমাণটা একটু কমই লেগেছে। দিয়ে দিচ্ছি 3 চা চামচ মরিচের গুঁড়ো। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ উঁচু করে ধনিয়ার গুঁড়ো এবং 1.5 চা চামচ উঁচু করে জিরার গুঁড়ো। মশলাটা এখন বেশ কিছুক্ষণ পানি ছাড়াই কষিয়ে নিব। কষানোর পরে এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে নিব বেশ কিছুক্ষণ। আজকে রান্নাটাও কিন্তু আমরা মাটির চুলাতে করছি। মাটির চুলার রান্না কিন্তু বরাবরই ভীষণ মজার হয়ে থাকে। মশলাটা অনেকটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি। তো ভিউয়ার্স, যারা এখনও আমার সাথে আছেন অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। মশলাটা কষানোর পরে এখানে কিন্তু আরও কিছুটা পানি অ্যাড করে দিয়েছি এবং মশলাটা সেকেন্ড টাইম আবার কষিয়ে নিচ্ছি। কষানোর পরে এখানে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। দুটো মোরগ এখানে আমরা কিন্তু কেটে ধুয়ে তারপরে পরিষ্কার করে নিয়েছি। দেখেন মোরগের কালারটা কীরকম লাল। এখন মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই যে আমরা স্প্যাচুলা দিয়ে নাড়ছি, এটাকে আসলে কাঠের খুন্তি বলা হয়। এই কাঠের খুন্তি দিয়ে নাড়াটাও কিন্তু একটা অন্য ধরনের মজা। আমরা ছোটোবেলা থেকে আমাদের মা দাদিদের দেখে আসছি, তারা রান্নাতে এই কাঠের খুন্তিটাই বেশি ব্যবহার করে থাকেন। তো মাংসটাকে কিন্তু এখানে অনেকক্ষণ ধরে কষিয়ে নেওয়া হয়েছে। দেখেন এখনই দেখতে কতটা সুন্দর লাগছে, কালারটা কি দারুণ হয়েছে, অথচ কত তেল কম মশলায় মাংসটা রান্না করা হয়েছে। এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। মাংসটা সিদ্ধ হতে খুব বেশি পানির দরকার হবে না, কারণ অনেকক্ষণ ধরে মাংসটা কষিয়ে নেওয়া হয়েছে আর মোরগ দুটো কিন্তু একদম কচি ছিল। আর আজকের মাংস রান্নাতে খুব বেশি গ্রেভি থাকবে না, একদম মাখো মাখো থাকবে। তাই পরিমাণ মতো পানি দিয়ে তারপরে ভালোভাবে মাংসটাকে সেট করে দিলাম। এখন আমরা মাংসটাকে ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত না মাংসটা সিদ্ধ হয়। তো দেখেন এখানে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং রান্নাটা একদম কমপ্লিট। মাংসটাতে খুব বেশি আমরা ঝোল রাখিনি, আমাদের ঝোল খেতে খুব একটা পছন্দ না, তাই। তো দেখেন মাংসটা কতটা সুন্দর কালার এসেছে এবং এটা খেতে যে কী পরিমাণ লোভনীয় ছিল তা কী করে বলবো। তো ভিউয়ার্স, এই ঈদের ছুটিতে কারা কারা মায়ের হাতের এরকম মজার মজার রান্না খাচ্ছেন কমেন্টে জানাতে পারেন। তো আমাদের আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে নিতে পারেন। এতে করে আপনারা আমার আপলোডকৃত সকল ভিডিও সবার আগে পেয়ে যাবেন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।